আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যে নার্সিং এ পড়তে এসেছে বাট রক্তকে ভয় পায়, মানে রক্তকে ভয় পায় সে নার্সিং এ পড়তে আসছে। সমস্যা নাই, মাত্র 1 মিনিটে আমি তোমাদেরকে রক্ত রিলেটেড যেই শব্দগুলো রয়েছে তুমি নার্সিং এ পুরো 4টা বছর তুমি পাবা, সেই সবগুলো শব্দ আমি তোমাকে 1 মিনিটে শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে শব্দটা তোমার প্রথমেই জানা লাগবে সেটা হচ্ছে রক্তকে তুমি কি কি নামে দেখতে পারো। রক্তকে তুমি মূলত এই দুইটা নামে অনেক বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে, এবং এটা দেখলে তুমি অসংখ্য শব্দ চিনতে পারবা। HAEM হিম বা HEM হিম, এটার মানেই হচ্ছে রক্ত বা ব্লাড, রক্ত বা ব্লাড। সো এখন এই শব্দগুলো বিভিন্ন শব্দের আগে বসে সেগুলো দ্বারা বিভিন্ন অঙ্গ থেকে যে রক্ত যাচ্ছে সেটাকে বোঝাবে। যেমন রক্ত আমার মুখ দিয়ে যেতে পারে, আমার ফুসফুস থেকে রক্তটা যেতে পারে, আমার পাকস্থলী বা অন্ত্র থেকে রক্ত যেতে পারে, আমার পায়ুপথ দিয়ে রক্ত যেতে পারে, আবার প্রস্রাবের নালী দিয়ে আমার রক্ত যেতে পারে। তাহলে রক্ত কিন্তু শরীরে বিভিন্ন জায়গা থেকে যেতে পারে। এখন কোন জায়গা থেকে রক্ত গেলে সেটাকে আমরা কি বলি, এটাই হচ্ছে এখন প্রশ্ন, সেটাই আমরা শিখতেছি। প্রথমে আমরা দেখবো যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রথম শব্দটা দেখো হেমাচুরিয়া। হেম শব্দটা প্রথমেই রয়েছে, বুঝতে পারলাম এটা দ্বারা আমার রক্তকে বোঝাচ্ছে যে এটা আমার রক্ত। এবার এই ইউরিয়া দ্বারা বোঝায় প্রস্রাব, সিম্পল, প্রস্রাব। তার মানে প্রস্রাবের সাথে রক্ত গেলে সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। এখন হেমাচুরিয়া খুব স্বাভাবিক একটা বিষয়, যখন কারো ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যেটা মেয়েদের বেশি হয়, ছেলেদের চেয়েও মেয়েদের বেশি হয়, কারণ মেয়েদের আমার যে ইউরেথ্রা রয়েছে সেটা হচ্ছে সাইজ ছোট, পুরুষের বড়। ছোট হওয়ার কারণে সেখানে ব্যাকটেরিয়া খুব সহজে দ্রুত চলে যেতে পারে, এই কারণে ইউটিআই মেয়েদের বেশি হয়। এরপরের শব্দটা আমরা দেখি হেমোপটেসিস। এখন এই টেসিস শব্দটা দ্বারা বোঝায়, এই টেসিস শব্দটা দ্বারা বোঝায় যে আমার কফ বা স্প্লিটিং আউট দ্য কফ, মানে কফের সাথে যদি রক্ত যায় তখন সেটাকে বলবো আমরা হেমোপটেসিস। কখন হয়, বাংলাদেশে খুবই কমন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যক্ষা বা টিবি, টিউবারকিউলোসিস, এটা কিন্তু খুবই কমন। এই যক্ষা রোগীদের ক্ষেত্রে আমার কফের সাথে রক্তটা আসে, এই রক্তটা কিন্তু হচ্ছে আমার ওই তোমার ট্রাকিয়া দিয়ে উপর দিকে আসতেছে, বলা হয়েছে ট্রাকিয়া বা শ্বাসনালী দিয়ে উপর দিকে আসতেছে, মানে এটা ফুসফুস থেকে আসতেছে তোমার, এটা কিন্তু হচ্ছে খাদ্য নালী দিয়ে আসতেছে না। হেমোপটেসিস দ্বারা বোঝাচ্ছে আমার কফের সাথে রক্ত, একদম কফের সাথে আমি একটা ফ্রেশ রক্ত আমি হচ্ছে কফের সাথে বের করতেছি। অনেকে বলে না কফ দিয়ে রক্ত আসতেছে। আরেকটা আছে রক্ত বমি। রক্ত বমি যেটা, সেটা আছে আমার পাকস্থলী থেকে অন্য নালী দিয়ে উপর দিকে আসে, সেটার নাম হচ্ছে আমার হেমাটোমেসিস। এটা হচ্ছে রক্ত বমি করা, হেমাটোমেসিস। এটা দ্বারা বমি করা বোঝায়, ভমিটিং, ভমিট করা মানে বমি করা। তাহলে হেম মানে হচ্ছে আমার রক্ত, আর মেসিস দ্বারা বোঝাচ্ছে আমার ভমিটিং। তার মানে বমি করা, বমিটা আসে কোথা থেকে, ফুসফুস থেকে না, এটা আসে আমাদের পাকস্থলী বা তোমার হচ্ছে এই উপর দিয়ে অন্ননালী, এইসব জায়গা থেকে তোমার আসতে পারে। তার মানে আমার যদি রক্ত বমি করি তখন সেটার নাম হবে হেমাটোমেসিস। আর যদি আমি কফের সাথে রক্ত আসে, আমি যদি ফুসফুস থেকে আমার রক্ত আসে, ওই যে যক্ষা বা টিবির কারণে যেটা আমার আসে, সেটা হচ্ছে হেমোপটেসিস। আর হেমাটোমেসিস তোমার পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে তোমার আসতে পারে, পেপটিক আলসার ডিজিজে। এন্ড লাস্টে যেটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেমাটোলজি, মানে রক্ত নিয়ে যে পড়াশোনা এটাকে বলা হয় হেমাটোলজি। একটা জিনিস আমাদের রয়ে গেছে, পায়খানার সাথে যদি একদম ফ্রেশ রক্ত যায়, একদম তাজা রক্ত যায়, সেই রক্তটাকে আমরা সেটা কি বলবো, সেটাকে আমরা বলবো হেমাটোসেজিয়া। সেজিয়া দ্বারা নর্মালি বোঝায় হচ্ছে মানে তোমার পায়খানা করা বা তোমার স্টুল বের করা। তো এই হেমাটো মানে রক্ত, সেজিয়া মানে স্টুল, তার মানে পায়খানার সাথে ফ্রেশ রক্ত গেলে সেটাকে আমরা বলবো হেমাটোসেজিয়া। সিম্পল। তার মানে আমরা একসাথে একটা একটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা মোটামুটি হেম রিলেটেড বা রক্ত যদি শরীরে বিভিন্ন জায়গা দিয়ে যায় তখন সেটা কি কি টার্মিনোলজি হতে পারে এটা আমরা শিখে ফেললাম। তো আশা করি আর ভুলবা না। আর কমেন্টে অবশ্যই জানিয়ে দাও যে তোমাদের মধ্যে কারা কারা রক্তকে ভয় পাও। টেনশনের কিছু নাই, আজকে তুমি রক্তকে ভয় পাচ্ছ, বারবার ওয়ার্ডে যেতে যেতে রক্তের প্রতি তোমার ভয় কেটে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।